আসসালামু আলাইকুম গাইস। ঈদের নামাজ পড়তে যাব, তো পাঞ্জাবিটা ইস্ত্রি করে নিলাম। তো ইস্ত্রি করা প্রায় শেষ, আর আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সময় হয়ে গেছে। তো এখনই চলে যাব, সঙ্গে থাকুন। হাই গাইস, ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলাম। তো দেখেন, আমাদের বাড়ির পাশে একটি ঈদগাহ মাঠ রয়েছে, যে পিঠাসুতা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। তো ওখানে প্রতি বছরই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে একটি মসজিদ, একটি মাদ্রাসা রয়েছে। তো আমাদের বাড়ির সাথেই 2-3 মিনিটের রাস্তা। তো মানুষ দলে দলে ছুটতেছে ঈদের নামাজ পড়ার জন্য। আজকে পবিত্র ঈদুল আজহা। সবাই দোয়া এবং ভালোবাসা নেবেন। এখানে মসজিদের দানের জন্য টাকা তুলতেছে, এবং ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সময় হয়ে গেছে, 9টা হয়ে গেছে প্রায়। তো আমাদের জামাতের সময় সকাল 9টা ধার্য করা হয়েছে, যেহেতু কুরবানির ঈদ, সেজন্য কুরবানিও রেডি করতে হবে। সেজন্য সকাল সকাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই তো আমাদের স্কুল, মাদ্রাসা এবং মসজিদ একত্রে একটি মাঠ। এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন এখানে ঘেরাও দেওয়া আছে। তো এটার ভিতরেই জামাত অনুষ্ঠিত হবে। দেখেন, আমরা চলে আসছি ঈদের মাঠে। তো নামাজের জন্য প্রস্তুত হব। ধন্যবাদ, পাশে থাকবেন। নামাজ পড়ব, তারপর ফিরে আসছি। নামাজের জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখেন, কাতারে কাতারে সকল মানুষ দাঁড়িয়ে আছে। এখনই নামাজ শুরু হবে। দলে দলে মানুষ উঠে চলে যাচ্ছে যার যার বাড়ি গন্তব্যের দিকে। ঈদুল আজহার যেহেতু 2 রাকাত নামাজ, সেজন্য বেশি সময় লাগেনি। দেখতে পাচ্ছেন মাঠে কয়েকটি দোকান বসেছে ঈদ উপলক্ষে। তো এখন বিভিন্ন জায়গায় মাঠ হওয়াতে ঈদের জামাতের মাঠের মানুষ খুব কম হয়, কেননা প্রতি গ্রামের প্রতি মসজিদে ঈদের মাঠ, সেজন্য লোক সংখ্যা কম। তো আমাদের এই মাঠটাতে প্রচুর লোক হইতো। এখন এই মাঠ উপলক্ষে আরও 2টি মাঠ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানের এক মাঠের যে মানুষ হইতো, এই 3টা ভাগে বিভক্ত হয়ে 3 মাঠে চলে গেছে, সেজন্য সংখ্যা কম। এদিকে বিভিন্ন খাবার নিয়ে বসছে, নানা ধরনের খাবার। দেখেন, এই তো আমার ফেভারিট খাবার বাদাম।